কুমিল্লায় কিশুয়ান ও বনফুল কারখানার বিষাক্ত বর্জ্যে বিপন্ন জনজীবন। কারখানার বিষাক্ত ধোঁয়া পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। তরল বর্জ্য পরিশোধন না করে খালে ফেলার অপরাধে উপজেলা প্রশাসন কারণ দর্শানোর নোটিশ দিলেও পরিস্থিতির উন্নতি হয়নি। কুমিল্লা প্রতিনিধি সুমন কবিরের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আল নোমান। কুমিল্লার সোয়াগাছিতে অবস্থিত কিশুয়ান স্ন্যাক্স লিমিটেড ও বনফুল এন্ড কোম্পানির দুই কারখানা থেকে নির্গত দূষিত তরল বর্জ্য পরিশোধন না করে সরাসরি ফেলা হচ্ছে পাশের খালে। এতে এলাকার কয়েকশো হেক্টর আবাদি জমির ধান সহ অন্যান্য ফসল নষ্ট হচ্ছে। কারখানার বিষাক্ত ধোঁয়ায় বিরূপ প্রভাব পড়ছে পরিবেশে। শ্বাসকষ্ট সহ নানা সমস্যায় ভুগছেন স্থানীয়রা। বর্জ্যগুলো এই নদীতেই তারা সরাসরি ফেলে দিচ্ছে, তার ফলে আপনার এখানে মাছ হচ্ছে না। আর এই পানি দিয়ে আশেপাশে কিন্তু আপনার ফসলি জমিনগুলোতে আপনার সেচ দিয়ে ফসল হইতো আর কি। এখন এই পানিগুলো নষ্ট হওয়ার ফলে আশেপাশে আর এখানে ফসল ফলানো সম্ভব হচ্ছে না। দুর্গন্ধ এখানে স্যার নিঃশ্বাস কষ্ট, কাম করতে অনেক কষ্ট, আমাদের অনেক ক্ষতি হয়, শ্বাসকষ্ট অনেক বেশি হয়। আমরা যে ফসলগুলো করতাম ইয়ার বনফুল ইয়ার কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যেতেছে। কারখানা দুটির বর্জ্য ও ময়লা আবর্জনায় 40 ফুটের খাল নেমে এসেছে 5 ফুটে। বিষাক্ত বর্জ্যের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে আশপাশের 20টি গ্রামের 25,000 মানুষের জীবন। এসব চিত্র ধারণ করতে গিয়ে কারখানার নিরাপত্তা রক্ষীদের বাধার মুখেও পড়তে হয় দেশ টিভিকে। পরিবেশ অধিদপ্তর বলছে এ নিয়ে কাজ করছেন তারা। অপরাধ প্রমাণ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বনফুল এবং কিশুয়ানের পরিবেশ দূষণের বিষয়ে আমি জানতে পেরেছি। জানার পরে আমার পরিদর্শককে এখানে পাঠানো হয়েছে। ইতিমধ্যে তাদেরকে শোকজ করা হয়েছে এবং তরল বর্জ্যের স্যাম্পল কালেকশন করা হয়েছে। তরল বর্জ্যের স্যাম্পলের গুণগত মানের উপর নির্ভর করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়া খানম জানান, পরিবেশ বিপর্যয়ের অপরাধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বনফুল ও কিশুয়ান যে তাদের যে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান, এটা আসলে ইউজ করার কথা ছিল, তাদের আছেও, কিন্তু তারা এটা আসলে আমাদের দেখানোর জন্য এটা রেখেছে, কিন্তু তারা এটা ইউজ করে না। তো এটা নিয়ে আমি অবগত আছি এবং আমি অতি সত্বর এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করব। কারখানা দুটির তরল বর্জ্য থেকে খাল ও ফসলি জমি বাঁচাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।